খেলার সাথে সাথে মানুষ জুয়া খেলছে, নাউজুবিল্লাহ বলবেন না। জুয়া খেলা এটা মারাত্মক গুনাহ, মারাত্মক পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মহাগ্রন্থ শিবানী আল কুরআনুল কারীমে আল্লাহ নিষেধ করেছেন। হ্যাঁ, আপনি খেলা দেখেন ভালো কথা, এর মধ্যে প্রতি খেলায় প্রতি মুহূর্তে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনি যে জুয়া খেলছেন, এটা তো নিষেধ, আল্লাহ নিষেধ কাজ করলেন। আপনার শাস্তি খুব ভয়াবহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে কুরআনুল কারীমে, মহাগ্রন্থ শিবানী আল কুরআনুল কারীমে বহু জায়গায় এই কথাগুলো আল্লাহ বলে পৃথিবীর মানুষকে সচেতন করেছেন যে তোমরা সচেতন হও, সুচ্চার হও, নিবৃত্ত থাকো, বিরত থাকো, অর্থাৎ পরিণতি দাও। সে কি কাজ? জুয়া। জুয়া খেলা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীকে সম্বোধন করে বলেন, হে আমার হাবিব, আপনাকে লোকেরা প্রশ্ন করবে কি সম্পর্কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আল্লাহ পাক বলেন, নবী, লোকেরা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি বলে দিন এটা হচ্ছে মন্দ, এটা খুব খারাপ কাজ। আপনাকে এই দুটি কাজের মধ্যে রয়েছে মহাপাপ। এগুলি দুনিয়ার মানুষের জন্য যদিও নাকি সামান্যতম কি আছে, সামান্যতম যদিও মানুষের দুনিয়াবি সামান্য উপকার আছে, কল্যাণ আছে, এই কল্যাণের চেয়ে গুনাহটা, ক্ষতিকরটা অনেক বড়। কথাকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী, লোকেরা আপনাকে মদ এবং জুয়ার সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি বলে দিন এ দুটির মধ্যে রয়েছে মহাপাপ ও মানুষের জন্য দুনিয়াদারির সামান্য উপকার, আর পরকালে রয়েছে এর ভীতি, আর রয়েছে কি বড় গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলে দিয়েছে। এখানে মদও বলেছেন, জুয়ার কথাও বলেছেন। এই দুটি কথা আল্লাহ এখানে বলেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, জুয়া, ফুটবল খেলার মধ্যে, ক্রিকেট খেলার মধ্যে মানুষ অনেক টাকা, লক্ষ লক্ষ টাকা জুয়া ধরে। এই বলে যদি সটকা মারতে পারে তো আমার 2000 টাকা। কি এইরকম শুনছি? বাস্তব না অবাস্তব? আপনারা বলেন বাস্তব না অবাস্তব? হ্যাঁ, এইবার যদি 4 মারে এত টাকা, যদি 6 মারে, সটকা মারে এত টাকা। এবার যদি এই খেলার মধ্যে 5টা গোল দিতে পারে, 3টা গোল দিতে পারে, এত টাকা। এই খেলার নামে যে জুয়া, এই জুয়া থেকে আমাদেরকে নিবৃত্ত থাকতে হবে, ফিরে থাকতে হবে। এ কাজ গর্হিত কাজ, এটা সমাজ পরিপন্থী এবং ইসলাম পরিপন্থী কাজ। কথা ঠিক কিনা? ইসলাম এটাকে সাপোর্ট করে না। শুধু ইসলাম নয়, সমাজও সাপোর্ট করে না। দেখবেন যে কোনো সরকার ক্ষমতার মস্তদে যখন বসে, তখন তারা বলে আমরা মাদক মুক্ত বাংলাদেশ করতে চাই। বলে কি বলে না? যে কোনো সরকার ক্ষমতায় আসে বলে আমরা মাদক মুক্ত সমাজ করতে চাই। সমাজে কচি ছেলেগুলো, নৌজওয়ান ছেলেগুলো মদের আসক্ত হয়ে, গাঁজার আসক্ত হয়ে, ফেন্সিডিল বিভিন্ন রকমের নেশাগ্রস্ত হয়ে এই ছেলেগুলো বরবাদ হয়ে যাচ্ছে, তার লাইফ, তার সবকিছু শেষ হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? দেখি, এই জন্য মাদক মুক্ত বাংলাদেশ করতে প্রশাসন সহ, সরকার সহ সকলেই এটার ব্যবস্থা নিতে চান, চেষ্টা করে এটাকে মুক্ত করার জন্য। বাংলাদেশের সোনার ছেলেরা, সব কবি যুবক, 15 বছর থেকে 30-35 বছর পর্যন্ত এই বয়সের ছেলেগুলো, এগুলি বেশি
নেশাগ্রস্ত, কথা ঠিক কিনা দেখি, বিভিন্নভাবে নেশাগ্রস্ত। গত প্রায় মাসেক হয়ে গেছে, ঢাকায় আমার একটা সেমিনার ছিল। সেই সেমিনারে আসার পথে আমি প্রাইভেট কারে বসা, তো দেখলাম কতগুলি মানুষ ওপেন একেবারে রাস্তার মধ্যে দাঁড়িয়ে ওরা ইনজেকশন নিচ্ছে। পরে আমাকে পাশে পেছনে যারা বসছে ওরা বলতেছে, হুজুর এটা কি আপনি জানেন? কেন বলছে ড্রাগস সেবন করছে, ড্রাগ, অর্থাৎ ড্রাগ তারা এটা ইনজেকশন কোচিং করে ওরা ড্রাগ এটা সেবন করে। আমার দেশের সোনার ছেলেরা বিনষ্ট হয়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে এই সমস্ত নেশার পেছনে পড়ে। এগুলোর থেকে আমাদেরকে টপ্পাইরুটি দিতে হবে, আমাদেরকে নিবৃত্ত থাকতে হবে। আর আমরা গার্ডিয়ান যারা আছি আমরাও সচেতন থাকতে হবে, সন্তানদেরকে ওইভাবে গড়ে তুলতে হবে। নিজের যেরকম একটা নাইট গার্ড সারাটা রাত্র সে পাহারা দেয়, কারণ কি নাইট গার্ড একটা মার্কেটে যখন সে পাহারা দেয়, 10 জন 5 জন নাইট গার্ড যদি পাহারা দেয়, এরা যদি ঘুমায় দোকানের মালামাল থাকবে না, লুট হয়ে যাবে, লুট হয়ে যাবে। আপনি যদি আপনার সন্তানকে লালিত পালিত করতে গিয়ে যদি আপনি ঘুমান, আপনার সন্তান হয়ে যাবে, লুট হয়ে যাবে, সন্ত্রাস, চাঁদাবাজ, তারপরে গাঁজাখোর, মদখোর, ফেন্সিডিল, ইয়াবা সহ সকল খুর হয়ে যাবে। কথা ঠিক কিনা? এজন্য আপনাকে সচেতন থাকতে হবে, সোচ্চার থাকতে হবে। আপনার সন্তানের ব্যাপারে আপনাকে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। এর জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী তিনি বলেছেন, ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া বিআসমাইকুম ফাআহসিনু আসমাআকুম। বিশ্ব নবী বলেন, কিয়ামতের ময়দানে তোমার এবং তোমার পিতার নামে ডাকা হবে, অর্থাৎ সন্তান তার বাবার নামে পরিচয়। কিয়ামতের ময়দানে মায়ের পরিচয় নয়, বাবার পরিচয়। কথা ঠিক কিনা? কার পরিচয়? একটা মহিলার মধ্যে সন্তান আসছে, এটা কার, কোন পুরুষের সন্তান মহিলা জানে। এজন্য একটা মহিলা যে কোনো পুরুষের সন্তান গ্রহণ করতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে এর জন্য বাবার পরিচয় হবে, তার বাবা সঠিক কি। সুবহানাল্লাহ বলবেন না? একটা মা বিভিন্ন পুরুষের সন্তান গ্রহণ করতে পারে, একটা পুরুষ তো পারে না। এই জন্য যে পুরুষ কিয়ামতের ময়দানে তার সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের ময়দানে। বলছেন, ইন্নাকুম তুদআউনা, তোমাদেরকে কিয়ামতের ময়দানে ডাকা হবে এবং তোমার পিতার নামে ডাকা হবে। উমুকের ছেলে উমুক, তুমুকের ছেলে তুমুক। বলি না সুবহানাল্লাহ? কার পরিচয়? বাবার পরিচয়। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, হে আমার বিশ্ব নবী, আপনাকে লোকেরা মদ এবং জুয়া সম্পর্কে আপনাকে কোশ্চেন করবে, প্রশ্ন করবে। আপনি এদেরকে বলে দেন, এটা মহাপাপ, এটা মানুষের জন্য যদিও সামান্য উপকার আছে, উপকারের চেয়ে বেশি ক্ষতি এবং বড় গুনাহ। কার কথা? কার কথা? আল্লাহ পাকের কথা। আল্লাহ তাআলা বলছেন, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি এই মদিনায় চলে গেলেন, তখন হযরত ওমর, হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বেশ কিছু আনসারী সাহাবী রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দেশের ছেলেরা মদ এগুলি পান করে এবং জুয়া খেলে এরা নিজেদের জীবনকে বিপন্ন করছে, এই ব্যাপারে আপনি কিছু বলুন। তখন মদের প্রাথমিক আয়াত নাযিল হয়ে গেল, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। ওই প্রেক্ষাপটে এই আয়াত নাযিল হয়েছে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন মদ এবং জুয়াকে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। এই বর্জিত কাজ, সমাজ বিরোধী কাজ, এগুলো থেকে তোমরা নিবৃত্ত হও। এই কাজগুলো করা যাবে না। মদ খাওয়া যাবে না, জুয়া খেলা যাবে না। যারা নাকি জুয়া খেলে তাদের পরিণতি খুব ভয়াবহ হয়। এমন ভয়াবহ হয়, নিজের টাকা তো শেষ করে পর্যন্ত নিজের স্ত্রীর যত গয়না আছে সেগুলো বিক্রি করে দেয়, অর্থাৎ জুয়া খেলেছে হারিয়ে ফেলে। তারপরে এমনকি নিজের বাড়ি জমি বিটা পর্যন্ত, এমনকি স্ত্রী পর্যন্ত শেষ করে দেয়। কথা ঠিক কিনা? যারা জুয়া খেলে তারা হচ্ছে সমাজের চরম অবনতির দিকে তারা ধাবিত হচ্ছে। চরম ইসলামের মারাত্মক পর্যায়ের একজন মানুষ, সম্পন্ন মানুষ, এদেরকে মানুষ ভালো চোখে দেখে না। ভালো চোখে দেখে না। এই লোকগুলি সমাজের ভিতরে এইরকম লোক, তারা সামাজিক কোনো লোক নয়। রাতারাতি বড় লোক, রাতারাতি ফকির। কথা ঠিক কিনা? এই জুয়া খেলতে গিয়া সে সর্বহারা হয়, সর্বস্ব হারা হয়ে যায়, সব হারিয়ে ফেলে, টাকা পয়সা শেষ করে, তারপরে জমি জমা পারিব, এমনকি আমার ভাইয়েরা স্ত্রী পর্যন্ত তারা এই জুয়ার মধ্যে ধরে। নাউজুবিল্লাহ বলে যে আমি যদি হেরে যাই তুমি আমার স্ত্রী নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে ঠিক মতো বাজার নাই, সদাই নাই, সন্তানদের পর্যন্ত কেয়ার করে না, স্ত্রীর কেয়ার করে না, এদেরকে ভরণ পোষণ ঠিকঠাক মতো দিতে পারে না। সমাজের গর্হিত, ইসলামের গর্হিত কাজ তারা করে। এজন্য এটা খুব ভয়াবহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমে নিষেধ করেছেন যে সাবধান, এই কাজ থেকে তোমরা নিজেরা নিজেদেরকে নিবৃত্ত রাখো, বিরত রাখো, পরিহার করো এই কাজগুলো। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মদ এবং জুয়ার দ্বিতীয় আয়াত যেটা নাজিল হয়, মদের নিষিদ্ধ হওয়ার ব্যাপারে দ্বিতীয় আয়াত নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। এই আয়াত দ্বিতীয় আয়াত নাজিল হয়। এর মানে হচ্ছে, সম্মানিত ভাইয়েরা আমার, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বন্ধুদেরকে দাওয়াত করলেন। বন্ধুরা দাওয়াত খাইলেন। দাওয়াতের শেষে ওই আরবের প্রথা ছিল ওরা অর্থান করত। কি করতো? এখন যেটা আমাদের দেশে কোনো মেহমান আসলে তখন খাওয়া দাওয়ার পরে আমরা হয়তো দই দেই অথবা জর্দা, তো বেশিরভাগ সেভেন আপ কোকগুলি, অর্থাৎ কমিয়া পানি, কি কোমল পানিগুলি দেওয়া হয়। কেউ পেপসি, কেউ সেভেন আপ, কেউ স্প্রাইট, কেউ বা প্রাণা, কেউ ফিজা। যেরকম আমি ফিজা ব্যবহার করি। যেদিন থেকে শুনলাম যে ইসরায়েল মুসলমানদের উপর আক্রমণ করে আর এই সেভেন আপের টাকা বিক্রি করে এখানে লভ্যাংশ দিয়া মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করে, সেদিন থেকে বন্ধ করে দিচ্ছি। সেভেন আপ আমার ভিতরে যায় না, হয়তো মজুদ, হয়তো পিজা, নতুবা বন্ধ। এটা আপনার ইমানি দায়িত্ব, আপনি পরিহার করতে হবে। কথা ঠিক কিনা? তাহলে আপনি মুসলমান হইতে পারলেন। আপনি শুধু নামাজ পড়ায় 100%, রোজা রাখে 100%। কথা বুঝলেন? নামাজ রাখা 100%, নামাজে 100%, তারপরে রোজায় 100%, হজে 100%, জাকাতে 100%। কয়টা হয়েছে? মাত্র 5টা হয়েছে। একটা ছেলে যখন লেখাপড়া করে তখন তার কম্বলচারী বিষয় কয়টা? 10টা বিষয় থাকে, আর একটা দুটো অপশনাল থাকে। তো এই কম্বলচারী যে বিষয়গুলো, যে বইগুলো, এই পরীক্ষায় তাকে কমপক্ষে 33 পাইতে হবে। 33-এর নিচে গেলে সে ফেল। হ্যাঁ, 33-এর নিচে গেলে কি? ফেল। এখন মনে করেন 10টা সাবজেক্টে 9টা সাবজেক্টে ছেলেটা 100 করে পাইছে, একটা সাবজেক্টে সে 30 পাইছে। ছাত্রটা ফেল না পাস? ফেল, ডিভিশনে ফেল। আর একটা ছাত্র 10টা বিষয়ে 40 গড়ে 40 করে পাইছে, যদিও সেটা সিগ্রেট কি
ডিগ্রেড হোক, কিন্তু ছেলেটা কি পাস। আগের দিনে ছিল ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফেল। এখন হচ্ছে গ্রেড, এ গ্রেড, সি গ্রেড, বি গ্রেড, কথা ঠিক কিনা, এ প্লাস বি, তারপরে এ মাইনাস, এগুলি আছে। তো ছেলেটা কি ফেল ডিভিশনে, ফার্স্ট ডিভিশনে ফেল, সে ফেল করুক কেন? ওই যে এই জন্য ইসলামটা আপনার একটা বিষয়ের উপর না, সবগুলো আপনি পরিপূর্ণভাবে আপনাকে মানতে হবে। সবগুলোকে কিভাবে পরিপূর্ণভাবে মানতে হবে। এখন সব মানলেন, কিন্তু যেটা মানার সেটাও মানলেন না, তাহলে তো আপনি বিপদগামী হয়ে যাবেন। এর জন্য আমরা খাবারের পূর্বে কোক খাই, 7 আপ, পেপসি, পিজা, তার মজু, এগুলি আমরা খাই কেন? এটা আপ্যায়ন করা হয়। আরব দেশে প্রথা ছিল যে খাওয়ার শেষে মদ পান করা, কি মদ পান করার প্রতিযোগিতা থাকতো। হযরতে আব্দুর রহমান ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাই কেরামদেরকে ইনভাইট করলেন, দাওয়াত দিলেন, সকলে আসলেন, খাওয়া দাওয়া শেষ হলো। তখন আসরের নামাজের পরে এরা মদ খাইয়া মাতাল হয়ে গেল, একটা প্রতিযোগিতা শুরু। বেতন পান করেছে, মদ পান করে ওরা মাগরিবের নামাজ পড়াইতে গেছে। তো একজনকে নামাজ পড়াইতে ইমামতি দেওয়া হয়েছে। মাগরিবের নামাজের ইমামতি করছে, আর তিনি পাঠ করছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। সূরাতুল কাফিরুন পড়তে গিয়া কি পড়ছে না পড়ছে উল্টা পাল্টা, কি পড়ছে উল্টা পাল্টা পড়ছে। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা হয়েছে নামাজের মধ্যে, সূরা কাফিরুন এটা উল্টা পাল্টা পড়ছে, নেশাগ্রস্ত হওয়ার কারণে এত বেশি মদ পান করেছে, সে তার নিজের মস্তিষ্ক, সে নিজেকে ঠিক রাখতে পারে নাই, সে তার ছিঁড়ে গেছে গা, তার ব্রেন আদা পাগল হয়ে গেছে। এখন ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর কাছে যখন সাহাবায়ে কেরাম গেলেন, নবীর উপর আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মুমিন মানুষদেরকে, যারা ঈমানদার যারা আছে, এদেরকে সম্বোধন করে আল্লাহ বলছেন, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের দ্বারে কাছে যেও না। নামাজে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের দ্বারে কাছে যাওয়া যাবে না, যতক্ষণ নেশা থাকবে ততক্ষণ না। এটা মদ পান করার আরেকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াত নাযিল করেছেন, তখনও মদ ডাইরেক্ট হারাম হয়নি। সময় তো এটা গেল। তারপরে আরেকটি আয়াত, যেটা ফাইনাল ডেস্টিনেশন, এই আয়াতটা নাযিল করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, আল্লাহ বলেন, নিশ্চয়ই মদ, জুয়া এবং ভাগ্য নির্ধারক, মদ এবং জুয়া, তারপরে হচ্ছে এই মূর্তি, এবং বলা হয়েছে ভাগ্য নির্ধারক তীর, এগুলি হচ্ছে ঘৃণিত কাজ, আর এগুলি হচ্ছে শয়তানের কাজ। সুতরাং তোমরা যদি বিরত থাকো তাহলে তোমরা সফল কাম হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে ঈমানদারদেরকে বললেন, এই আয়াতটা একটা প্রেক্ষাপটে, শানে নজুল মানে কি? একটা প্রেক্ষাপট, একটা বিষয়বস্তু। আমি প্রতি সপ্তাহে কথা বলি একটা বিষয় নিয়ে, ইনশাআল্লাহ এরকম একটা বিষয়বস্তু। প্রেক্ষাপট মানে কি? বিষয়বস্তু। তো এটা নাজিল হয়েছে হযরতে আতবান ইবনে
মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কয়েকজন সাহাবীকে দাওয়াত করলেন, যাদের মধ্যে হযরতে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। একজন জলিলুল কদর সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম একজন জবরদস্ত শক্তিশালী একজন সাহাবী, যখন নাকি আমার ভাইরা বন্ধুরা হযরতে আতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে ইনভাইট করলেন, সাহাবায়ে কেরামদেরকে, ওনারা আসলেন। আসার পরে দাওয়াত এইরকমই আবার ইনভাইট করলেন, দাওয়াত দিলেন, সবাই আসলেন, সকলে খাওয়া দাওয়া শেষ। এখন মদ পান করার আবার প্রতিযোগিতা শুরু হয়েছে। মদ পান করে যখন শেষ, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন কিছু ভাষায় তিনি কবিতা আবৃত্তি করছেন যেগুলো তার সাথীদের গায়ে লেগেছে। বাপ দাদার 14 গোষ্ঠী নিয়ে আসে এইরকম মন্দচারী যখন করলেন, এরই মাঝে আমার ভাইয়েরা বন্ধুরা হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাসকে একজন যুবক উটের এই চোয়াল, এই যে মুখের যে চোয়ালটা আছে চাপার হাড্ডি দিয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা ফাটিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এখন সাংঘাতিক ব্যাপার, একটা গন্ডগোল লেগে গেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাসের মাথা ফেটে দিয়েছে। এবার হযরতে আতবান ইবনে মালিক সহ সাহাবায়ে কেরাম রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা বায়্যিন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া। হে নবী, আপনি মদের ব্যাপারে আমাদেরকে চূড়ান্ত একটা সিদ্ধান্ত দিয়ে দেন, চূড়ান্ত ভাবে মদের ফয়সালা দিয়ে দেন, যেন আর জীবনে আমরা কোনোদিন মদ পান করতে না পারি। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ। ইয়া মানে হরফে নেদা, এই ইয়া দিয়া বুঝাইলেন হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, আল্লাহ পাক তোমাদের জন্য ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয়ই মদ, জুয়া এবং মূর্তি আর হচ্ছে আমার ভাইয়েরা বন্ধুরা ভাগ্য নির্ধারক তীর, এগুলো আল্লাহ তাআলা বলেন গৃহীত কাজ, শয়তানের কাজ। ফাজতানিবুহু, নিজেকে নিবৃত্ত রাখো, নিজেকে বিরত রাখো। যদি নিজেকে বাঁচায়া রাখতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে আশা করা যায় তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কি আশা করা যায়? সফল কাম হয়ে যাবে, তোমরা সফল কাম হবে, এক কথায় শেষ। তাহলে কি করতে হবে? 1 নাম্বার আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, জুয়া, তারপরে মূর্তি দেবদেবী, এটাই মূর্তি দেবদেবী, আর হচ্ছে ভাগ্য নির্ধারক তীর, এগুলো থেকে দেখবেন এরকম আমাদের দেশে আছে। আপনারা সকলে অবগত আছেন, অভিহিত আছেন যে আমাদের দেশে কোনো বাজারে মনে করেন গোপালদি, আপনাদের এই এলাকায় 2500 বাজার আছে, গোপালদি আছে, এরপর ওইদিকে আরো যেখানে আছে বাজার, এই বাজারের পাশে দেখবেন ক্যানভাসার আসে কিনা, ক্যানভাসাররা ওষুধ বিক্রি করে। এর মাঝে দেখবেন একজনের ছালার চট বিছায় বসে রয়েছে, আর কয়েকটা বই নিয়া আর কলম নিয়া বলতেছে, কি করেন ভাই আপনি? আমি ভাগ্য নির্ধারণ করি, ভাগ্য দেখি কার ভাগ্যে কি আছে কিনা। এইরকম আপনারা দেখছেন, আমি দেখছি, আছে না? হ্যাঁ হ্যাঁ, সে মানুষের ভাগ্য নির্ধারণ করে, ভাগ্য থেকে তার ভাগ্যে কি আছে। সে যদি এত জ্যোতিষী হয়, মনীষী হয়, তাহলে তার ভাগ্য সে দেখে না কেন? সে ছালার চোখ নিয়ে বসে আছে কেন? কথা ঠিক কিনা? তার তো 10 তলা দালানের উপরে এসির ভিতরে শীততাপ নিয়ন্ত্রিত বিশাল সিংহাসনের মধ্যে বসে বসে
সে তো বসে থাকার কথা ছিল কলম নিয়ে, মানুষেরা 10,000 20,000 টাকা বিজেট করে সেখানে গিয়ে তাকে হাত দেখাইতো, ভাই দেখো তো আমার ভাগ্য কি আছে। কথা ঠিক কিনা? সে মানুষের ভাগ্য দেখলো, কত বড় নির্বোধ মানুষ, তার ভাগ্যটা সে জানে না। সে সালার চট নিয়ে 2 টাকার জন্য বসে আছে। যে এর কাছ থেকে ভাগ্য গণনা করে সেও নির্বোধ, আর যে মানুষের ভাগ্য নির্ধারণ করে এ মানুষের হাত দেখে বুয়া, সেও নির্বোধ। কথা ঠিক কিনা বেঠি? আমার কথা কি আপনাদের কষ্ট আছে? এগুলি কি বাস্তবমুখী নয়? এই সব কিছু বাস্তব কথা। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য এই সমস্ত পরিহিত কাজ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। মদ এবং জুয়া এগুলো আল্লাহ রাব্বুল আলামিন নামাল খামরু ইন্নামা ইউরিদুশ শাইতান ওয়া শয়তান চায় মদ এবং জুয়া দিয়া আল্লাহর শরণ এবং নামাজ থেকে শয়তান বিরত রাখে। যারা মদ পান করে, যারা জুয়া খেলে, এরা নামাজ পড়ার সুযোগ হয়, এক জুয়ায় কত ঘন্টা কত দিন সময় চলছে সে নিজেও বলতে পারবে না। এই যে মদের আসনে বইছে গেছে সারা রাত পারুয়া, এই যে জুয়ার আড্ডায় বইছে গেছে সারা রাত পারুয়া। কথা ঠিক কিনা বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এরা এই শত্রুতা এবং পরস্পরের কি করে মদ এবং এই জুয়া, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। মদ এবং জুয়া তারা একে পরস্পরের শত্রুতা এবং হিংসা বিদ্বেষ সৃষ্টি করে। কথা ঠিক কিনা? কথা মদ খাইয়া মাতাল হয়ে যায়, আরেকদিনে মাথা ফাটায়, কি বলতে কি বলে নিজেও জানে না, কি বলতে কি বলে নিজেও জানে না। মায়ের বউকেও বলে চলে, বউয়ের মা রেখা ফেলে, কারণ তার ভিতরে জ্ঞান থাকে না, তার ছিঁড়ে যায়। কথা ঠিক কিনা বেঠি? এগুলি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আল্লাহ বলেন যে তাদের মধ্যে পরস্পরে শত্রুতা বিদ্বেষ পোষণ হয়, শত্রুতা সৃষ্টি হয়। আর আল্লাহ রাব্বুল আলামিনের শরণ থেকে, সালাত থেকে তাদেরকে এই মদ এবং জুয়া দ্বারা বাধা দেয়। আর এর আল্লাহ তাআলা বলেন যে এই বাধা দেয়। আর বলেন আল্লাহ তাআলা, ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি নিবৃত্ত হবে না? তোমরা কি ফিরে থাকবে না? এর মানে অবশ্যই আমরা ফিরে থাকবো ইনশাআল্লাহ বলেন। সময় তোমার আমার আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم الخمر والميسر والأنصاب। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ হারাম করে দিয়েছেন, ইন্নাল্লাহ হারামা, নিশ্চয়ই আল্লাহ হারাম করেছেন। আল্লাহ বলেন আল খুমরু মদ, ওয়াল মাইসির জুয়া, ওয়াল কুবা ঢোল এবং তবলা। বলেন নাউযুবিল্লাহ। এই যে গান বাদ্যযন্ত্র আছে না, এগুলো কি করছে? আল্লাহ হারাম করছে। কার কথা? না, বিশ্বনবী। উল্টা বুঝবেন না, নবীজি বলছেন। কে বলছেন? নবীজি বলছেন মদ, জুয়া আর ঢোল তবলা এগুলো হারাম, নিষিদ্ধ। একটা বাদ্যযন্ত্র জায়েজ আছে, সেটা হচ্ছে দম। কি বাজানো? দম বাজানো ল্যাংটা শিশু নাবালিক বাচ্চাদের জন্য। সেটা কোনটা? আমাদের দেশে দেখবেন এক ধরনের পর্দা দিয়া, মাটির কলসের মধ্যে দিয়া, বিভিন্ন কিছুর মধ্যে দিকটার মধ্যে দিয়া, একদিকে খোলা আরেকদিকে একটা পর্দা লাগে, পাবে। এটা যে বলে দম বাজানো, এটা জায়েজ, এখনো জায়েজ। এটা হচ্ছে ল্যাংটা ছোট বাচ্চাদের জন্য, পালে খাওয়ার আগ পর্যন্ত যারা, এদের জন্য। কথা বুঝতে পারছেন? এই হাদিসটা নিয়ে যদি আপনার বড় উপরে লাগাই দেন, জায়েজ আছে আমি জায়েজ আছে আমি ওই জায়েজ হবে না? হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই কথাগুলো নবীজি বলেছে।
সময় তো ভাইয়ের আমার, এই জন্য মদ, জুয়া, দোল, তবলা, গান বাজনা এগুলো কি হারাম। হ্যাঁ, আপনার মনের মধ্যে আনন্দ, আপনি যদি নিজে নিজে গুনগুন করে অর্থগত গানও যদি গান, গুণ হবে না। যদি মনে করেন একটা ভালো গান, এটার মধ্যে কোনো বাজনা নাই, নিজে নিজে গুনগুন করে গাচ্ছেন, এটার অর্থ ভালো, অশ্লীল কোনো কিছু নাই, ভালো, দয়ার নবী, মায়ার নবী মনে করেন আপনি গান গাইতেছেন, কথা বুঝেন নাই? আপনি নিজে নিজে গান গান গুণা হবে। কিন্তু যদি অর্থ খারাপ হয়, যদি মনে করেন যে খারাপ কিছু হয়, নারীর প্রতি আসক্ত দিকে হয়, তাহলে আল্লাহ ইসলাম বিরোধী হয়, ওই গান হারাম, ওই গান কি হারাম। সময় তোমার আমার এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন এগুলো হারাম করে দিয়েছেন। হারে সময় তোমার আমার এইভাবে এই সব কিছু আল্লাহ হারাম করে দেওয়ার পরে আমার ভাইয়েরা, বন্ধুরা, আমি তো বলবো অনেকগুলি ক্ষতির দিক আছে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মদ পান করে তার কাছে তোমরা তোমাদের মেয়েদেরকে বিবাহ দিও না। নাউযুবিল্লাহ, কথাটা আমি বানায় বলছি, বলছে যারা মদ পান করে, নেশা পান করে, এদের কাছে তোমাদের মেয়েটা পর্যন্ত বিবাহ দিও না। আরে নাউযুবিল্লাহ বলেন। সে অসুস্থ হয়ে পড়লে তার সেবা করো না, আর মারা গেলে তার জানাজাও পড়ায়ও না। নাউযুবিল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বলেন যে নেশাখোর যদি মারা যায় তাহলে তার জানাজাও নয়, অসুস্থ হলে সেবাও নয়, এমনকি তার কোনো উপকারও করা যাবে না। এগুলি বহুত কথা এখানে আছে। ওই সত্তার নবীজি কসম করছেন, নবীজি বলেন ওই সত্তার কসম, কসমকে নবীজি বলছেন যিনি আমাকে সত্য নবী বানিয়েছেন, প্রেরণ করেছেন, যে মদ পান করবে সে তাওরাত, ইনজিল, জবুর, কুরআনকে অভিশপ্ত করল। নাউযুবিল্লাহ। তাওরাতও হারাম, জবুরও হারাম, ইনজিলও হারাম এবং কুরআনও হারাম। সে কুরআন, তাওরাত, জবুর, ইনজিল চারটা কিতাবকে সে অপেক্ষা করলো, সে নিজেকে সে বিরত রাখলো, অর্থাৎ নিজেকে প্রদর্শন করেছে। এই কথাগুলো খুব সত্য কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে কি বলবো আমার ভাইরা, আরো আছে ফকিহ আবু লাইস রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেছেন মদ পান থেকে বেঁচে থাকো, কেননা এতে 10 প্রকার ক্ষতি রয়েছে। কয় প্রকার? 10 প্রকার ক্ষতি রয়েছে। এক নম্বর হচ্ছে মদ্যপানকারী পাগলের মতো হয়ে যায়, ফলে সে শিশুদের ঠাট্টা বিদ্রুপের পাত্র হয়, জ্ঞানীদের নিকট নিন্দনীয়। কথা ঠিক কিনা? বাচ্চারা এদের মদ পান করে মাতাল হইতে যাইতেছে, বাচ্চারা তার পিছিয়ে পিছিয়ে দৌড় করে, এরা পাগলের মতো দেখা যায়, এর পিছনে পোলা মানে হাসি চাচ্চা বিদ্রুপ করে, কেউ চাক্কা মারে, ঢিল মারে, আছে কিনা? 2 নম্বর জ্ঞানকে বিপুল করে এবং মাল ধ্বংস করে। কি করে? সম্পদ ধ্বংস করে, মস্তিষ্ক বিকশিত হয়ে যায়। তারপরে 3 নম্বর মদ পান করে বন্ধু বান্ধব ও ভাইদের মাঝে পরস্পরের বিদ্বেষ সৃষ্টি করে। কথা ঠিক কিনা বলেন? 4 নম্বর এটা আল্লাহর স্মরণ ও নামাজ থেকে ফিরিয়ে রাখে। এই লোকগুলি নামাজ পড়তে পারে না, নামাজ থেকে, আল্লাহর জিকির থেকে এই লোকগুলিকে বিরত রাখে। 5 নাম্বার ব্যভিচারের প্রতি উদ্বুদ্ধ করে, কেননা কখনো কখনো মদ পান করে অচেতন অবস্থায় সেই স্ত্রীকে পর্যন্ত তালাক দিয়ে দেয়। কথা ঠিক কিনা বেঠিক? মদ পান করে এই সমস্ত আপনার এগুলি ক্ষতিকর দিক। 6 নাম্বার এটা যাবতীয় অশ্লীল কাজের মূল, কেননা মদ পান করার পর যে কোনো অপরাধ সহজ হয়ে যায় তার জন্য। মানুষ তার মধ্যে কিছু আসে যায়, কারে বক্সেন দিব তার কোনো কিছু আসে যায়, কারণ তার হিতাহিত জ্ঞান নাই। কারে বাড়ি মারবো, কারে বক্সেন করবো, কাকে ক্ষতি করবো, এ ব্যাপারে সে সচেতন না অচেতন? সচেতন না অচেতন?
তারপর আমার বাইরে 7 নম্বর অশ্লীলতা আসরে গিয়ে ফেরেশতাদের কষ্ট দেয়, খারাপ কাজে যায়, এই কাজটায় মদ পান করে, এর কারণে কে কষ্ট দেয়? ফেরেশতাদেরকে। কারণ তার সাথে ফেরেশতা আছে। প্রতিটা মানুষের সাথে কি আছে? বলেন বলেন, ফেরেশতা। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, 5 জন ফেরেশতা থাকে। এগুলি আগে বলা হয়েছে। তার উপর 80টা দোররা ওয়াজিব হয়ে যায়। কয়টা দোররা? ব্যাট ব্যাট কয়টা? যে মদ পান করে, নেশা পান করে, তার উপর কয়টা ব্যাট? 80টা ব্যাট প্রয়োগ করা ওয়াজিব হয়ে যায়। হ্যাঁ, যদি পৃথিবীতে প্রহার নাও করা হয়, পরকালে জনসম্মুখে আগুনের দোররা দিয়া প্রহার করা হবে। বলেন নাউযুবিল্লাহ। তারপরে 8 নাম্বার, 9 নাম্বার হচ্ছে তার জন্য আসমানের দরজা বন্ধ হয়ে যায়, কেননা তার নেকি দোয়া 40 দিন পর্যন্ত আসমানে উঠে না। নাউযুবিল্লাহ। বলে যে মদ পান করে, নেশা পান করে, গাঁজা খায়, মদ খায়, ফেন্সিডিল খায়, ইয়াবা, কত কিছু আছে, শুধু মদ নয়, যত নেশা আছে, সে নেশা পান করার সাথে সাথে 40 দিন পর্যন্ত তার ইবাদত আসমানে উঠে না। 10 নম্বর, মৃত্যু পূর্ব তার ঈমান নসিব হবে কিনা এ ব্যাপারে সন্দেহ, যে মৃত্যুর সময় তার ঈমান নসিব হবে কি হবে। সম্মানিত ভাইয়ের আমার, এইভাবে মদের বিভিন্ন রকমের অপক্ষতি আছে। এখন শোনেন একটা ঘটনা সত্য। বার্সিস 220 বছর ইবাদত করছে। কয় বছর? বার্সিস 220 বছর ইবাদত করেছে। এর মাঝে তার 60,000 ছাত্র আছে। কয় হাজার? 60,000 ছাত্র সে প্রতিষ্ঠিত করেছে, গড়েছে। আমার ভাইয়ের বন্ধুরা, এই বার্সিস একবার মিস্টার ইবলিস শয়তান বার্সিসের কাছে আসলেন। মানুষের একজন আবেদের উপর দুইরা, বালা মানুষের সুরত দুইরা বার্সিসের কাছে আসলেন। এসে নামাজ পড়ে, বার্সিস যে ইবাদত করে, সে ইবাদত করে, দেখে বার্সিস খায়, আর সেই শয়তান কিন্তু খায় না। বার্সিস জিজ্ঞেস করলেন, তুমি কেন খাচ্ছ না? আমি তো 220 বছর ইবাদত করেছি, এর মধ্যে সারা বছর প্রতিদিন আমি খাওয়া দাওয়া করেছি, আমি ঘুমাইছি, আমি আবার ইবাদত করেছি, আল্লাহর দাসত্ব প্রদান করেছি, তুমি কেন করো না? শয়তান ডেকে বলে, আমি এমন পাপ করেছি যার জন্য আর ঘুম, আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। বলে আমি এমন অপরাধ, এমন গুনাহ করছি যেটার কারণে আমার ঘুম আর খাওয়া দাওয়া সব স্টপ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, আমি আর খাওয়ার ইচ্ছা হয় না, ঘুমের ইচ্ছা হয় না। এখন বার্সিস বলে, তোমার মতো হতে চাইলে আমি কি করতে পারি? বলে, আমার মতো যদি হতে চাও তাহলে তুমি 1 নম্বরে তুমি জেনা করো। বলছে, এটা আমার পক্ষে সম্ভব না, পসিবল না, ইম্পসিবল। বলছে, তা যদি সম্ভব না হয় তুমি মানুষ খুন করো। বলেন না, এটাও পসিবল না, আমি মানুষ হত্যা করতে পারবো না। বলে, আরো কোনো কিছু নিম্ন ছোট কিছু থাকলে বলো। তখন বলে, অমুক জায়গায় গিয়ে দেখো করা সুন্দরী মেয়ে নেশা মদ বিক্রি করে, সেখান থেকে মদ পান করো, তাহলে তুমি আমার মতো হতে পারবা। পরে তওবা করে নিবা। শয়তান আমার বুঝাইছে, গুনাহ কইরা পরে কি করবা? তওবা করে নিবা। এবার এই বার্সিস সেখানে চলে গেলেন। যাওয়ার পরে সে মহিলার কাছে যাওয়ার পরে নেশা পান করলেন, মদ পান করলেন, মাতাল। এমন জীবনে পান করে নাই তো, দর্শে খুব ভালো। মদ পান করে মাতাল হইয়া ওই মহিলার সাথে আকাম করছে। নাউজুবিল্লাহ। মহিলার সাথে জেনা করার পরে মহিলার স্বামী আইছে, মহিলার স্বামীর ব্যাপক পিটাইয়া এক পর্যায়ে তার স্বামীর হত্যা করে ফেলছে। এখন এই শয়তান মানুষের সুরত কইরা আদালতে বিচার দিচ্ছে এর বিরুদ্ধে, তার বার্সিসের বিরুদ্ধে। এবার আদালত তারে ফাঁসি দিবে, সুনিতে চড়াইছে, তারা ফাঁসি দিবে। শয়তান বলছে, মনে আছে আমার কথা? বলে, হ্যাঁ মনে আছে। এখন যদি তুমি বাঁচতে চাও তাহলে একটা কাজ করতে হবে। বলে, কি কাজ? বলে, তুমি আমাকে সেজদা দাও। বলেন না, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, সেজদা দাও। পরে বলতেছে, এটা তো সম্ভব না, অনেক মারছে তো, সে কেমনে সেজদা দিবে? কাঠের মধ্যে নইতে পারবে না, এইভাবে বেঁধে রাখছে। বলছে, যদি তাই না করো
মাথাটা নিচু করে আমাকে সেজদা দাও ইশারায়, নাউজুবিল্লাহ বলবেন না? ইশারায় সেজদা দিয়া নাফরমান হয়ে আর মৃত্যু হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। এই মক্কান করা থেকে তার কি গেছে? তার ঈমান সব 220 বছরের আমল তার সব বরবাদ হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। আমার দেশে আমার একটা আত্মীয়র মধ্যে ছেলেটা এইরকম নেশা পান করতে করতে সে এক পর্যায়ে হিন্দুদের গির্জায় গিয়ে সেজদা মন্দিরে গিয়া ভক্তি করে, হেন গিয়া সেজদা দেয়, নাউজুবিল্লাহ বলবেন না? তো তার বাকিটা আছে। একজন মুসলমান কি মন্দিরে গিয়া সেজদা দিতে পারে মূর্তির সামনে? তার ঈমান থাকবে? ঈমান চলে যাবে। এর জন্য যুব সমাজ যারা আছো, বিশ্বকাপ ফুটবল খেলা হোক, ক্রিকেট ক্রিকেট বিশ্বকাপ খেলা হোক, যে কোনো খেলা হোক, খেলাধুলা করো, নিজের আনন্দ উপভোগ করো, সব ঠিক আছে। তবে জুয়া থেকে তোমাকে বাঁচতে হবে। কিসের থেকে? মদ, জুয়া, মূর্তি। আল্লাহ তাআলা চারটা কথা এখানে মারাত্মক ভাবে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যে তোমরা মদ, জুয়া, মূর্তি আর ঠাকুরের দ্বারা গণকের কাছে কোনদিন কোনো গণকের কাছে যাবেন না আর গণনা করার জন্য, তাহলে আপনার ঠিকানা জাহান্নাম। মদ, জুয়া, তারপর মূর্তি, এই চারটা জিনিস ভাগ্য নির্ধারক। তিন, যারা নাকি ভাগ্য নির্ধারক করে এদের কাছেও যাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই গর্বিত ইসলামের গর্হিত কাজ, সমাজ দুহি কাজ, এই কাজ থেকে আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করে, বলেন আমিন। বিশেষ করে আমার যুব সমাজ যারা আছে, যুবক বন্ধু যারা আছেন, হাতে পায়ে ধরি আপনাদেরকে বলি, এখনো সময় আছে। তুমি খালিদ বিন ওলীদের মতো হও, হযরত ওমরের মতো হও, আবু বকর, ওসমান, আলী, খালিদ বিন ওলীদ, এদের মতো তুমি চরিত্রবান নেককার হয়ে যাও। হযরতে আমার ভাইরা বন্ধুরা সাহাবায়ে কেরাম যারা ছিলেন, এদের মতো তুমি হয়ে যাও। দেখবা ইহকাল এবং পরকাল তোমার জন্য সবকিছু সব, এবং পরকালে তোমার জন্য বিশাল জান্নাত, 70টা হুর জান্নাতে তোমার জন্য অপেক্ষা করছে। আর ওরা গান গাচ্ছে, কখন তুমি আসবে আমাদের কাছে, আমরা তোমাদের জন্য, তুমি আমার জন্য। সুবহানাল্লাহ। এর জন্য আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করছি, আমি আপনাদের বন্ধু হয়ে, দরদি হয়ে আমি এই কথা বলছি, বাবা বন্ধু, তুমি বিরত থাকো, নিজেকে হেফাজত করো, এখনো সময় আছে। খারাপ পথে যেও না, ভালো পথে আসো। তোমার মতো কত যুবক আসক্ত নামাজ পড়ছে, কোরআন পড়ছে, মাথায় তুমি দিয়ে 24 ঘন্টা চলাফেরা করছে, কলেজে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড, ক্যামব্রিজ বলেন, পৃথিবীর যত বড় বড় বিশ্ববিদ্যালয় আছে, সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে নামাজের আছে না নাই? আছে না নাই? কত রিক্সা চালাচ্ছে, মাথায় টুপি, মুখে দাড়ি, কত ভ্যান চালাচ্ছে, মুখে দাড়ি, মাথায় টুপি, এরকম সর্বস্তরের ছেলেরাই নামাজ পড়ছে, দিনের পথে আসছে। আসো, কোরআন তোমাকে হাতছানি দিয়ে রাখছে, কোরআনের সুশীতল ছায়ার নিচে আমাদের সকলকে আসার তৌফিক দিন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।